আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের হিস্টোরি ডিএসসি পেপার হিসাবে রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি। যারা জেনারেল কোর্সে অর্থাৎ প্রোগ্রাম কোর্সে পড়াশোনা করছো এবং তোমরা সমসাময়িক বিশ্বের ইতিহাস এই অপশান নিয়ে ডিএসসি পেপারের পরীক্ষা দিতে চাইছো, তোমাদের জন্য এই সাজেশনের ভিডিওটি। অবশ্যই এই ভিডিওটি তোমরা ফলো করতে পারো যদি প্রয়োজনীয় মনে করো, আর যদি মনে হয় যে এটা আমার প্রয়োজন নয় তাহলে তুমি ভিডিও থেকে স্কিপ করে বেরিয়ে যেতে পারো। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার হিস্টোরি ডিএসসি 3C, অর্থাৎ তোমাদের তিনটি অপশান রয়েছে। অপশান এতে রয়েছে চীনের ইতিহাস, অপশান বি এ রয়েছে জাপানের ইতিহাস, আর অপশান সি এ রয়েছে সমসাময়িক বিশ্ব বা ইস্যুজ অফ দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড। এই তিনটি অপশানের মধ্যে যে কোনো একটি অপশান নিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে। তবে তুমি অবশ্যই তোমার কলেজে কোনটা করতে বলছে সেটা অবশ্যই কলেজের স্যারের কাছে খোঁজ নিয়ে জেনে নেবে, তারপরে তোমরা সেই সাজেশনটি ফলো করবে। কারণ সমস্ত পেপারের অর্থাৎ সমস্ত অপশানের সাজেশন আপলোড হয়ে গেছে। তোমরা এই নিচে দেওয়া যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখান থেকে তোমরা পছন্দ মতো ভিডিওগুলো ক্লিক করে দেখে নিতে পারো। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন তুলে ধরবো, সেই সঙ্গে তোমাদের এই সিলেবাসে কি রয়েছে সেটাও তুলে ধরবো। প্রথমে সিলেবাসের প্রশ্নগুলো তুলে ধরছি। তবে তোমাদের এই সিলেবাস অনুযায়ী যদি প্রশ্নোত্তরের পিডিএফ কপির প্রয়োজন হয় তাহলে জেনারেল কোর্সের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। তোমাদের শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। তোমাদের 4টি পেপারের জন্য মোট 800 টাকা পেমেন্ট করতে হবে। 800 টাকায় তোমাদের ফিফথ সেমিস্টারে যে 4টি পেপার পড়াশোনা করতে হবে, 4টি পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাবে। তোমাদের এর বাইরে আর কোনো প্রশ্নোত্তর পড়ার প্রয়োজন হবে না। তবে যদি তোমরা এই সাজেশন গুরুত্বপূর্ণ মনে করো তবেই সংগ্রহ করবে, আর যদি পিডিএফ কপি সংগ্রহ করতে চাও তবেই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তবে বাইরে থেকে যদি পিডিএফ কপি সংগ্রহ করে আমাদের বলো যে আপনার পিডিএফ সংগ্রহ করেছি বা আপনাদের পিডিএফ সংগ্রহ করেছি, এই সহযোগিতা প্রয়োজন, তাহলে কোনো সহযোগিতা পাবে না। তোমরা শুধু শুধু আমাদের মেসেজ করে আমাদের নিজেদের সময় ব্যয় করবে না বা নিজেরও সময় ব্যয় করবে না, কারণ সেটা সম্ভব নয়। তোমরা যদি নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজে সংগ্রহ করো তাহলে কোনো প্রবলেম হলে আমরা সেই প্রবলেম সলভ করে দেব। কিন্তু কারণ আমাদের হোয়াটসঅ্যাপে সমস্ত রেকর্ড থাকে, তুমি নিয়েছো কিনা, তুমি কি লিখেছো, সমস্ত কিছু রেকর্ড থাকে একটা সেমিস্টার পর্যন্ত। তোমার যেমন ফিফথ সেমিস্টার এখন রানিং, এই রানিং সেমিস্টার পর্যন্ত তোমার কোনো প্রবলেম হলে আমরা সহযোগিতা করব। তবে তুমি 5টি 10টি প্রশ্ন লিখে দেবে, সেই প্রশ্নের উত্তর আমরা করে দেবো না। পিডিএফ সংক্রান্ত বা কোনো পরামর্শের প্রয়োজন হলে আমরা সেই পরামর্শ তোমাকে দেব। দেখো, সিলেবাস সমসাময়িক বিশ্ব ব্যবস্থা, ইউনিট 1 এশিয়া ও আফ্রিকার উপনিবেশীকরণ, তৃতীয় বিশ্বের উৎপত্তি, এশিয়ার উপনিবেশীকরণের মুক্তির প্রচেষ্টা, আফ্রিকায় বর্ণ বৈষম্য আন্দোলন। 2 নম্বর সামাজিক বলয়ের সংকট তত্ত্ব ও রীতি, সমাজতান্ত্রিক দেশ হিসাবে চীনের উত্থান, চীন সোভিয়েত সম্পর্ক, পূর্ব ইউরোপীয় সোভিয়েত সংকট, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া এবং পোল্যান্ড, গ্লাসনস্ত পেরেস্ত্রিকা এবং সোভিয়েত ব্লকের ভাঙন, ঠান্ডা যুদ্ধের পরিসমাপ্তি ও জার্মানির ঐক্যবদ্ধকরণ। 3 নম্বরে রয়েছে তৈল রাজনীতি, আরব বিশ্ব, ইসরায়েল, প্যালেস্তাইন, ইরান এবং ইরাক, বিংশ শতকের পারমাণবিক আন্তর্জাতিক রাজনীতি। 4 নম্বর ইউনিটে রয়েছে দ্বিমেরুকরণ থেকে একমেরুকরণ বিশ্বায়ন এবং সমাজ ও সংস্কৃতিতে তার প্রভাব, তথ্য প্রযুক্তি বিপ্লব এবং আধুনিক বিশ্বে তার প্রভাব। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী এবার সাজেশন তোমাদের তুলে ধরবো। তোমরা যদি শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্নের উত্তর সহ কমপ্লিট পিডিএফ নোটস নিতে যাও তাহলে 200 টাকা পেমেন্ট করতে হবে তোমাদের একটি পেপারের জন্য। ডিএসসি 3 পেপারের জন্য 200 টাকা, অনার্স কোর্স হলে 250 টাকা পেমেন্ট করতে হবে। অনার্স কোর্সের নোটস আমাদের রেডি হয়ে গেছে, যদি তোমাদের কোনো বন্ধু থাকে অবশ্যই তোমরা বলতে পারো। তবে নোটস সংগ্রহ করা না করা সেটা তোমার পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার, তুমি নিতেও পারো নাও নিতে পারো। দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25। ইউনিট 1 1 নম্বর আফ্রো এশিয়ান জাতীয়তাবাদের উদ্ভব 1945-এর পরবর্তীকালীন আন্তর্জাতিক রাজনীতিকে কিভাবে প্রভাবিত করেছিল। 2 নম্বর প্রশ্ন তৃতীয় বিশ্বের উদ্ভবকে তুমি কিভাবে দেখবে, আন্তর্জাতিক রাজনীতিতে এর প্রভাব কি পড়েছিল। 3 নম্বর প্রশ্ন তৃতীয় বিশ্বের দেশগুলির অর্থনীতি, সমাজ, রাষ্ট্রীয় ব্যবস্থার উপরে বিশ্বায়নের অভিঘাত ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন দাতাত রাজনীতি বলতে কি বোঝায়, এই নীতি কি অস্ত্র প্রতিযোগিতা হ্রাস করেছিল। তারপরে প্রশ্ন 5 নম্বর নির্জোট আন্দোলনের প্রসারে ভারতের ভূমিকা মূল্যায়ন করো। 6 নম্বর প্রশ্ন নির্জোট আন্দোলনের কারণ বা উদ্দেশ্য বা গুরুত্ব বা ফলাফল সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন ভারতের বিদেশ নীতির সাম্প্রতিক প্রবণতা বিশ্লেষণ করো। এটি ডবল হয়ে গেছে ভুলক্রমে।
দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্যবাদ যুগের অবসানের কারণগুলি আলোচনা করো। 2 নম্বর ইউনিট থেকে প্রশ্ন 9 নম্বর, বিগত শতাব্দীর 70 দশক পর্যন্ত চীন সোভিয়েত দ্বন্দ্বের উদ্ভব ও সমস্যাগুলি আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, 1945 থেকে 1953 সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপীয় দেশগুলির পারস্পরিক সম্পর্ক তুমি কিভাবে মূল্যায়ন করবে? সোভিয়েত জোটের মধ্যে অন্তর্দ্বন্দ্ব কেন শুরু হয়? হাঙ্গেরি ও পোল্যান্ডের কি প্রতিফলন হয়েছিল? 12 নম্বর প্রশ্ন, সোভিয়েত যুদ্ধের কারণ ব্যাখ্যা করো। সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে কি জার্মানি রাষ্ট্রের পুনর্মিলন সম্ভব হয়? এখানে তোমরা একটি করে প্রশ্ন দেখছো, কিন্তু পিডিএফ কপিতে 4টি 5টি 6টি 7টি পর্যন্ত অথবা দেওয়া রয়েছে, কারণ বিভিন্ন সালে বিভিন্নভাবে প্রশ্ন এসেছে, সেইগুলো পিডিএফ কপিতে একত্রিত করা হয়েছে। এবং আমাদের এই সমস্ত নোটস যেহেতু অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা তৈরি করা হয়, সেখানে আমাদের প্রচুর খরচ হয়, টাইপিস্ট রয়েছে, প্রচুর খরচ, আমাদের সমস্ত ইউনিভার্সিটির নোটস তৈরি হয়, তাই আমাদের পক্ষে তোমাদের কখনোই ফ্রিতে পিডিএফ দেওয়া সম্ভব নয়। তোমরা যদি নোটস সংগ্রহ করতে চাও তবেই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে মেসেজ করবে, নইলে তোমরা মেসেজ করবে না। দেখো 14 নম্বর প্রশ্ন, সমাজতান্ত্রিক জোটের ভাঙনের পর আন্তর্জাতিক একমেরুকরণের আত্মপ্রকাশ বা বিকাশ ও গুরুত্বকে তুমি কিভাবে বিশ্লেষণ করবে? 15 নম্বর প্রশ্ন, 1954 জেনেভা চুক্তির পটভূমি ও গুরুত্ব পরীক্ষা করো। 16 নম্বর প্রশ্ন, ভিয়েতনাম যুদ্ধের আমেরিকার ব্যর্থতার কারণগুলি লেখো। 17 নম্বর প্রশ্ন, ইয়াল্টা সম্মেলনে সোভিয়েত রাশিয়াকে দেওয়া সুযোগ সুবিধাগুলোকে তুমি কিভাবে যুক্তিযুক্ত মনে করো? 3 নম্বর ইউনিট থেকে প্রশ্ন, আরব ইসরায়েল সংঘাত কেন এত দীর্ঘসূত্রী সমস্যায় পরিণত হয়েছিল? 19 নম্বর প্রশ্ন, প্যালেস্তাইন সমস্যার প্রেক্ষাপট আলোচনা করো। ঠান্ডা লড়াইয়ের রাজনীতিতে এই সমস্যাকে কিভাবে আরো কণ্টকিত করে তোলে? তারপরে প্রশ্ন, প্যালেস্তাইন ইসরায়েল দ্বন্দ্ব ইউএস এর ভূমিকাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? 21 নম্বর প্রশ্ন, বার্লিন প্রাচীর পতনের তাৎপর্য কি ছিল? 22 নম্বর প্রশ্ন, 1990 সালের উপসাগরীয় যুদ্ধের পটভূমি আলোচনা করো। 23 নম্বর প্রশ্ন, এশিয়ার রাজনীতিতে লাল চীনের উত্থানের কি প্রভাব পড়ে? 24 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো যে আন্তর্জাতিক রাজনীতিতে চীন হলো আমেরিকার প্রকৃত প্রতিদ্বন্দ্বী? তোমার উত্তরের সপক্ষে আলোচনা করো বা কারণ দেখাও। 25 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে কোরীয় যুদ্ধ ও তার প্রভাব আলোচনা করো। 26 নম্বর প্রশ্ন, 1956 সালের সুয়েজ সংকটের উৎস ব্যাখ্যা করো। 27 নম্বর প্রশ্ন, কোরিয়া সংকটে আমেরিকা কেন কিভাবে অংশগ্রহণ করেছিল, তার ফল কি হয়েছিল? ইউনিট 4 থেকে প্রশ্ন, তোমরা এই নোটসগুলো চাইলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এটি ফোনপে, গুগল পে বা পেটিএম নাম্বার, এই নাম্বারেই 200 টাকা পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিভ কপি তোমাদের শেয়ার করতে হবে। অর্থাৎ তুমি পেমেন্ট করলে পেমেন্টের সাকসেসফুল মেসেজের ওখানেই তোমার শেয়ার অপশান দেখাবে, সেই শেয়ার অপশান থেকে তুমি পেমেন্টের রিসিভ কপিটা শেয়ার করবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। এবং তুমি ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয় অপশান সহ, চীনের ইতিহাস না জাপানের ইতিহাস না সমসাময়িক বিশ্ব, সেটা লিখে দিয়ে মেসেজ করবে। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, তোমাকে ফোন করারও প্রয়োজন হবে না। আমরা মেসেজ দেখার সঙ্গে সঙ্গে তোমাদের পিডিএফ কপি পাঠিয়ে দেবো। তবে কখনো কখনো কিছুটা সময় দেরি হতে পারে, কারণ বিভিন্ন সময় রাস্তায় থাকি বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। অতএব তুমি মেসেজ করলে সঙ্গে সঙ্গে রিপ্লাই পাবে এটা তোমরা ভাববে না, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা রিপ্লাই পাবে। কখনো কখনো ব্যস্ততার কারণে হয়তো রিপ্লাই দিতে দেরি হবে। তোমরা ডিটেলসে মেসেজ করবে, হাই হ্যালো লিখে ছেড়ে দেবে না, তোমরা মেসেজ করে অপেক্ষা করবে, ঠিক তোমরা রিপ্লাই পেয়ে যাবে। তারপরে দেখো ইউনিট 4 থেকে প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো যে বিশ্বায়ন সাম্রাজ্যবাদের নবতম সংস্করণ ছাড়া আর কিছু না? 29 নম্বর প্রশ্ন, তৃতীয় বিশ্বের দেশগুলির উপর বিশ্বায়নের রাজনৈতিক প্রভাব আলোচনা করো। 30 নম্বর প্রশ্ন, ট্রুম্যান নীতি কেন প্রবর্তিত হয়েছিল? এই ছিল তোমাদের সাজেশনের প্রশ্ন। এই সাজেশনের প্রশ্নগুলো তোমরা যদি ফলো করবো মনে করো করতে পারো, বাকিটা তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, পুরো তোমাদের ব্যক্তি স্বাধীনতা রয়েছে। আমরা কখনোই বলবো না এই প্রশ্নগুলো তোমরা অন্ধভাবে ফলো করো। তোমরা বিচার বিবেচনা করবে, যদি এগুলো গুরুত্বপূর্ণ মনে হয় ফলো করতে পারো। আর যদি নোট সংগ্রহ করবো মনে করো তবেই যোগাযোগ করবে, নচেত তোমাদের যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই। দেখো 2023 সালে কি প্রশ্ন এসেছে সেটাও দেওয়া রয়েছে এখানে, পুরো প্রশ্নটি দেওয়া রয়েছে তোমাদের 5 ও 10 মার্কের প্রশ্নগুলো। তারপরে দেখো এখানে যেভাবে প্রশ্ন রয়েছে এবং কোন প্রশ্নটি কিভাবে এসেছে সেটাও এখানে তুলে দেওয়া রয়েছে, এবং পয়েন্ট আকারে লেখা রয়েছে, পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতে লেখা নোটস নয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটসগুলো খুব সুন্দর করে পয়েন্ট আকারে লেখা রয়েছে। তোমাদের এখানে বেশি করে পয়েন্টস দেওয়া রয়েছে, তোমরা যতটা সম্ভব তোমরা সেই পয়েন্টসগুলো তোমরা মুখস্থ করে মনে রাখতে পারো।
সুন্দর করে অথবা দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সালে প্রশ্ন এসেছে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। তাই তোমরা দেরি না করে যদি প্রয়োজন বোধ করো এই নোটসগুলো সংগ্রহ করতে পারো। নোটসগুলো সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে, কারণ এই নোট সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে ছোটাছুটি করো, তাতে যাতায়াত খরচ প্লাস তোমাদের যে কোচিং সেন্টারের ফিজ রয়েছে, তারপরে তোমাদের টিফিন খরচ রয়েছে, সেই হিসাব যদি তোমরা করতে যাও তাহলে যাতায়াত খরচ বাবদ যা খরচ হয় তার চাইতেও কম খরচে তোমরা এই নোটসগুলো সমস্ত পেয়ে যাবে। 4টি পেপারের জন্য তোমাদের মোট 800 টাকা পেমেন্ট করতে হবে, প্রতি পেপারের জন্য 200 টাকা করে। কারণ আমরা এর আগে ছাড় দিতাম, সেই ছাড়টি আর দিতে পারছি না, কারণ আমাদের যে খরচ হচ্ছে সেই খরচ আমরা তুলতে পারছি না। তাই আমরা সেই ছাড়টা তুলে দিয়েছি। 200 টাকা করে প্রত্যেকটি পেপারের জন্য তোমাদের সংগ্রহ করতে হবে। বাজারে তোমরা একটি সাধারণ মানের বই কিনতে গেলেও তোমাদের হয়তো 150 টাকা লেগে যাবে, কিন্তু সেই বই পড়ে হয়তো তোমরা সব কমন নাও পেতে পারো। সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি বই কিনতে পারো, বই কিনে পড়তে পারো। তবে আমাদের এখানে নোটসগুলো যেহেতু গুছিয়ে সাজেশন আকারে তুলে দেওয়া আছে, তুমি 200 টাকায় কমপ্লিট যে নোটস পেয়ে যাবে, সেগুলো পড়লে পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালোভাবে পড়াশোনা করো এবং ভবিষ্যৎ জীবনে তুমি কি করবে সেটা এখন থেকে তুমি পরিকল্পনা করো এবং তোমরা সেই পরিকল্পনায় সার্থক হও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।